আর্থিক প্রতারণার শিকার গৃহবধূ। ৩ লক্ষ টাকা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দেশের বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টগুলোতে চলে যাওয়ায় ব্যাপক সমস্যায় ওই গৃহবধূ। ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষকে দায়ী করছে তার পরিবার। এই ঘটনার বিবরণ জানিয়ে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। এমন ঘটনায় চাঞ্চল্য মালদার রতুয়ার দেবীপুরের দুর্গাপুর এলাকায়। রতুয়া দেবীপুর গ্রাম পঞ্চায়েতের স্বর্ণকার পাড়ার বাসিন্দা গৃহবধূ সঞ্চিতা কুমার। সোমবার ব্যাংক থেকে তার কাছে ফোন আসে তার সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রায় ৩ লক্ষ টাকা দেশের বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। এরপর তিনি ব্রাঞ্চে গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করেন। তার অ্যাকাউন্ট থেকে টাকা কিভাবে অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে এই বিষয়ে ব্যাংক ম্যানেজার কোনো তথ্য দিতে পারেনি, এমনটাই অভিযোগ। এরপর তিনি রতুয়া থানা এবং মালদা ইংলিশ বাজার সাইবার ক্রাইম থানাতে অভিযোগ করেন। এই সম্পর্কে বন্ধন ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর এলাকায়। টাকা ফেরত না পেলে প্রতারিত গৃহবধূ ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হবেন, এমনটাই জানিয়েছেন। ডেবিট কার্ডের কোথা থেকে টাকা এটিএম নাই, আমি এটা নিয়ে নি, কোনো প্রমাণ দেখাতে পারবে না। টাকাটা আউট হয় কি হবে? অ্যাপ্লাই করেছে এটিএম আইডি, টাকাটা আউট হয়েছে, ডিসপ্যাচ করেছে, আপনি পুরো করেছেন। আমরা ইন্টারনেট ফোনে চালাই, ইন্টারনেট ব্যাংকিং নাই, এটিএম কার্ড নাই, ফিঙ্গারপ্রিন্ট নাই, টাকা আউট। ইন্টারনেট ব্যাংকিং নাই, ফিঙ্গারপ্রিন্ট নাই, ফিঙ্গারপ্রিন্ট বন্ধ করা আছে, ইন্টারনেট ব্যাংকিং নাই, এটিএম কার্ড নাই, টাকা কিভাবে আউট হবে? আমি স্কুলে ছিলাম, আমি চাকরিরত অবস্থায় ছিলাম। হঠাৎ ব্যাংক থেকে 10টা 40-45 টাকাতে আমাকে ফোন করছে যে আমি ফোন করা রানিং বাইকে আমি ফোন ধরতে পারিনি। আমি স্কুলে গিয়ে আবার রিটার্ন ফোন করলাম ব্যাংকে ফোন করার পরে ওরা বলল যে আপনার অ্যাকাউন্ট থেকে 6 বারে 3 লাখ টাকা কাটা হয়ে গেছে। তখন আমি ওনাদেরকে বললাম আমার তো অনলাইন নেই, আমার ফিঙ্গারও নেই, আমার এটিএমও নেই, আমি ভয়ে সব বন্ধ করে রেখেছি, তবুও কি করে টাকা কাটলো তার আমি কোনো সিদ্ধান্তে আসতে পারলাম না। ওরাও কিছু বলতে পারছে না, ব্যাংকও বলতে পারছে আমরা তো এটিএম লিঙ্ক করছি, আমরা আদৌ এটিএম লিঙ্ক করিনি। দায় ব্যাংক, আর আমরা কাকে দায়ী করবো? ব্যাংক ছাড়া কে? আমরা তো অনেক ব্যাংকে টাকা রাখি, কোনো ব্যাংকে তো এরকম চিটিং হয় না। আমি সব জায়গায় করেছি, ব্যাংকেও করেছি, সাইবার ক্রাইমে করেছি, থানাতেও করেছি। আমার মিসেসের অ্যাকাউন্ট, আমি সুবিচার চাই তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হোক, আর অন্যায়কারী যেন কঠিনতম শাস্তি পাক। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।